আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাইট নাও আছে যে এখন আমরা আছি হচ্ছে কক্সবাজার ডিরেক্ট বিচে। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ব্লগ শুরু হয়ে গেছে আর কি অলরেডি। তো আমরা হচ্ছে সকালবেলা আসছি, আর যদি হচ্ছে আমরা সকালবেলা আসার পরে মানে কোনো ভিডিও শ্যুট করি নাই, আমরা জাস্ট হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে হচ্ছে ভিউগুলো এনজয় করতে শুরু করছিলাম আর কি। তো ভাবলাম যে হচ্ছে আমাদের যেহেতু আজকে সেকেন্ড টাইমের ব্লগ হবে, তো আজকে ইনানি বিচ, হিমছড়ি এবং হচ্ছে আর অন্য যে জায়গার প্লেসগুলো আছে ওইগুলো তো আমরা আজকে যাবো। দেন হচ্ছে ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই পাশে হচ্ছে আমার বন্ধুরা আছে, সবাই হচ্ছে উড়াধুরা ভরপুর ছবি উঠেছে, এক একজনে আড়াই করে ছবি উঠাইছে রাব্বি। তো আমরা হচ্ছে আজকে আবার যাবো আর কি হচ্ছে ইনানি বিচ, ইনানি বিচের দিকে আর কি। এখন আমরা রাইট নাও সুগন্ধা বিচে আছি, এরপর হচ্ছে ওই পাশে ঠিক ওই পাশে হচ্ছে লাবণী বিচ। তো আমরা হচ্ছে এখন হচ্ছে এখান থেকে 11টায় হচ্ছে আমাদের রুমে চেক আউট হবে। দেন হচ্ছে আমরা ওইখান থেকে চলে যাবো আর কি। মানে ছবি তোলা পর্ব শেষ, এখন হচ্ছে আমরা সকালবেলা নাস্তা করতে যাইতেছি আর কি। আমরা হচ্ছে সকালবেলা নাস্তা করে হচ্ছে দেন ফ্রেশ হয়ে আমরা চলে যাবো হচ্ছে ডিরেক্ট ইনানি বিচে। তো ইনানি বিচ থেকে আমরা যাবো হচ্ছে হিমছড়ি পাহাড়টা সব যেগুলো আছে সবগুলো এগুলো আমরা কাভার দেওয়ার চেষ্টা করবো আজকে, যদিও বা দিনটা অনেক বেশি ছোট। আমরা নিয়ে নিলাম দশটার না, আমি নিয়ে নেবে দেখা যাচ্ছে যে আমরা সাথে কন্ট্যাক্ট করতে পারতাম না বাবা। অবশ্যই আমি একটা কথা না বলতাম, কারণ আমরা ইনানি পর্যন্ত যখন গেছিলাম, সত্যি কথা একবারে অনেস্ট কথা, আমরা কিছু টাকা আসলাম, আমরা 800 টাকা দিয়ে আমরা এবার তো আমাদের 4-5 বার আসা হয়েছে, 4-5 বার আসছি, মানে মোটামুটি একটু কম বেশি ঘুরছি। যদি আমার যদি আপনাদের ভালো লাগে ভিডিও করেন, আমরা আমার সবাই যখন টাকাটা নিয়ে যাবো, ঘুরে আসবো, আমি এখানে আমরা নিলাম ঘুরে আসবো, আমাদের লস আমরা এক একটা টাকা দিলে ভালো লাগবে কি না এভাবে না যদি এভাবে কথা বলে, এটা আমার কথা হচ্ছে 1000 টাকা যদি আপনি ভালো লাগে আপনি নেন, নাহলে সমস্যা নেই। যা ওটা 1000 টাকা দেবো আপনারা, কিন্তু আমার সময় অপচয় করবেন না। সময় আমি বলি সময় কিন্তু অপচয় করবেন না। ভাই হাটে ভাইতে সংসার ভাই গাড়ি তো নাম বাইক যাচ্ছে 11টা উঠবে, 11টা বাজে 11টা বাজে। আমরা সূর্য ডুবার মধ্যে তো আমরা মেনেই না, সূর্য ডুবা পর্যন্ত আমরা ওইখানে থাকবো, ঠিক আছে? ভাই আছি 1000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে 1000 টাকা আমরা হচ্ছে ওইখানে যাবো যে, ঠিক আছে? আমরা ওইখানে সূর্য মানে ওইখানে থাকার পরে সূর্য ডুবলে তারপর আমরা ব্যাক করবো। কথা কি বুঝতে পারছেন? সমস্যা নেই, আমরা সূর্য ডুবার পরে ব্যাক করবো ওইখান থেকে, ঠিক আছে? কারণ হয়তো পারে সূর্য ডুবার পর আস্তে আস্তে হয়তো পারে 7টা বাজতে পারে, 7:30টা বাজতে পারে। আমার কথা ভালো লাগতেছে, ঠিক আছে? নিবেন, আমরা যেই প্লেসগুলোতে যতক্ষণ মন চায় আমরা ততক্ষণ টাইম স্পেন্ড করবো, ঠিক আছে? কিন্তু আমরা ওইখান থেকে মানে ব্যাক করবো মিনিমাম সূর্যটা ডুবার পরে, এরপর ব্যাক করবো। কত টাকা দিব বলো? 12 টাকা। হ্যাঁ 1200 টাকা। এটা আপনি দিবি ভাই। আপনার ছোট ভাই হিসেবে আমরা দাবি করছি, ছোট ভাই হিসেবে দাবি করছি। আমার 1000 টাকা আমি বেশি বলি নাই, আমার গাড়ি ভাড়া আছে 50 টাকা দিয়ে দেন। দান। আচ্ছা ওই আমি দান 50 টাকা দিন। এই রাজু তো সামনে আমি ভিডিও করবো, শুনতে বলবো আমি সামনে। গাইস আমরা হচ্ছে অলরেডি একটা সিএনজি নিয়ে নিছি আর কি। আমরা হচ্ছে এখান থেকে কোন জায়গা পর্যন্ত আমরা যাবো? পাটোটেক। আমরা হচ্ছে এখান থেকে পাটোটেক পর্যন্ত যাবো আর কি। আর আমাদের হচ্ছে সময় লিমিট করছে হচ্ছে আপনার, আমরা হচ্ছে সূর্য ডুবার পরে ওইখান থেকে আমরা রওনা করবো আর কি। এদিকে মেইন রোড পার হয়ে আসা পরে হচ্ছে আমরা এখানে আছে, আমরা আজকে আবার আমরা কুমিল্লাতে ব্যাক করবো। তো যেহেতু আমরা সন্ধ্যার পরে আমরা এখানে চলে যাবো আর কি। তো এখন হচ্ছে আমরা অলরেডি হচ্ছে একটা বাইকে নিচ্ছি আর কি। তো ওনাকে হচ্ছে আমরা 950 টাকাতে হচ্ছে মানে ফিক্সড করছি। উনি আমাদের সাথে সারাদিন এই টাইম দিবে এবং আমরা যেই জায়গাতে যতক্ষণ মনে চায় ততক্ষণ আমরা টাইম স্পেন্ড করতে পারবো। তো আমার মনে হয় আপনারা যারাই আসবেন সবাই হচ্ছে কথা বলে নেবেন এবং কয়েকটা গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? আমি কয়েকটা গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে নিলে আসলে আপনি জানতে পারবেন আসলে কত টাকা দরকার। কারণ হয়তো বা অফে যেগুলো থাকে, যেগুলো আজকে হচ্ছে যেহেতু শনিবার, আজকে সরকারি ছুটি, আজকে একটু দামটা একটু বেশি হতে, অন্যান্য দিনগুলোতে হয়তো বা দাম একটু কম বেশি হবে আর কি। তো চেষ্টা করবেন আপনারা দামাদামি করে একবার নিতে আর কি। তো আমরা কয়েকটা গাড়ি দেখি, কেন হচ্ছে আমরা একটা গাড়ি ভালো লাগছে এখন হচ্ছে আমরা যাচ্ছি ডিরেক্ট ইনানি বিচে। তো
গাইস আমাদের হচ্ছে যাত্রাপথে এখানে হালকা একটা ব্রেক দিছে আর কি। তো যদি হচ্ছে আমরা যদি আমার চুলের অবস্থা খুবই 12টা বাজে আছে, এখানে রাস্তা অনেক বেশি খারাপ, এখন অনেকগুলো রাস্তার কাজ চলতেছে আর কি। টেকনাফ ইডানি বিচের বা টেকনাফ থেকে টেকনাফের যে রাস্তায় যে ইডানি বিচে যে যাওয়ার রাস্তা মেইন রাস্তায় এখানে অনেক রাস্তার কাজ চলতেছে আর কি। তো আমাদের হচ্ছে এখন হচ্ছে অন্য একটা রাস্তা বাইপাস দিয়ে হচ্ছে আমরা যেতেছি ওখান দিয়ে, কারণ ওই রাস্তাটা খুবই বাজে। তো ড্রাইভারগুলো এখানে রাস্তা ভালো, তো এখন হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাবো আর কি। হচ্ছে চলে আসছি হচ্ছে পাটুয়াটেক পাথর বিচে আর কি। তো এখন হচ্ছে আমরা পাটুয়াটেক পাথর বিচে আছি। তো যদিও বা হচ্ছে আমি এর আগেও আমরা এখানে আসছিলাম আর কি। তো এটাকে হচ্ছে কেউ কেউ আবার শুটিং স্পটও বলে, আবার এটা পাথর বিচ পাটুয়াটেক এটাও বলে আর কি। তো যদিও বা হচ্ছে পাথর বিচ পাটুয়াটেক এটা এই জায়গাটা এটা এরকমই নাম আমি যতটুকু শুনছি আর কি। তো এখন হচ্ছে আমরা এই জায়গাটা চলে আসছি আর কি। আর এখানে ভিউটা খুবই অসাধারণ একটা ভিউ, তবে এই পাশগুলোতে মানুষ কম থাকে বিদায় হচ্ছে অনেক বেশি ভালো লাগে। আর এখান থেকে সানসেটের যে ভিউগুলো এগুলো আরও অনেক বেশি জোশ আসবে আর কি। এই হচ্ছে এখান থেকে হচ্ছে পাহাড়, হ্যাঁ এই পাশে হয়, এই এক পাশে গাইস একটা জিনিস ফিল করেন, এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র, আপনার অনুভূতিটা কীরকম? আসলেই যারা হচ্ছে পাহাড় কিংবা সমুদ্র যারা যেটাই ভালোবাসেন আপনি এই জায়গাতে আসলে দুইটা ফিল একসাথে নিতে পারবেন। খুবই অসাধারণ একটা ফিল, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং হচ্ছে আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে। আর ভিউগুলো দেখেন, জাস্ট শুধু একটু ভিউগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা হচ্ছে এই মুহূর্তে আছি হচ্ছে পাথর বিচে আর কি। তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে, দিতে পারছে রুলামেন অনেক কিছু ঘুরে গেছে, আমার অনেক কিছু বড় বড় দেখা দিব। আমরা হচ্ছে অনেক বেশি মজা করতেছি আর কি পাথর বিচে আছি। তো আমরা হচ্ছে আজকে অন্যান্য যে প্লেসগুলো আছে সবগুলো প্লেসই হচ্ছে আমরা ঘোরানোর চেষ্টা করবো আর কি। যদি পারছে আপনারা এর আগের আমার যে ভিডিওগুলো ছিল সবগুলো ভিডিওতেই দেখছেন। আর এই পাশে হচ্ছে পাহাড়টা খুব সুন্দর লাগতেছে। আর আমরা হচ্ছে আজকে হিমচুরি পাহাড়েও যাওয়ার ইচ্ছা আছে, যদিও আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আর কি ঘুরতে ঘুরতে। যদি পারছে আমাদের শর্ট টাইমের মধ্যে অনেক বেশি জায়গাগুলো ঘুরে হয়ে যায়। ওর জুতা সব বিটে যায়, ওর জুতা সব বিটে গেছে আমার বন্ধুরা আমার ভিডিও শুট করতে গিয়ে গেছে। আর কিছু করার নাই, আমরা এখন আপাতত ভিডিও বন্ধ করতেছি ওর জায়গা নিয়ে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্লেসে, যদি বা যেখানে এই ব্রিজটা হচ্ছে আমি অনেক ঐতিহাসিক একটা ব্রিজ আর কি, ব্রিজের মধ্যে পড়ে। তো আমি হচ্ছে অনেকবারই হচ্ছে এখানে আসছি, যদি ভাই আমি এই জায়গাতে কোনো সময় আমি স্টে করি নাই আর কি। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানে অনেক বেশি বাতাস, যদি বা রোদের অনেক তাপ আছে, তারপরে হচ্ছে মানে রোদের তাপটা বোঝা যেতেছে না, কারণ হচ্ছে বাতাসের যেই অনেক বেশি মানে প্রবাহমান বাতাসে, এই জন্য আসলে আর কি বোঝা যাচ্ছে না। তো এখানে বীজগুলো আসলে অনেক বেশি ক্লিন মানুষ থাকে, আর এখানে অনেক বেশি ভালো লাগে। আর অন্যান্য সাইডগুলো থেকে এই সাইডগুলো অনেক বেশি সুন্দর। আর আমার কাছে মানে পুরো কক্সবাজার বীজটাই সুন্দর, আর বিশেষ করে এই সাইডগুলো আরও বেশি সুন্দর লাগে, কারণ এই সাইডগুলোতে মানুষের একটু ক্রাউডটা একটু কম থাকে আর কি। দ্যাটস ওয়াই আছে এই জায়গাগুলো অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা আসেন ঠিক আছে সবাই চেষ্টা করবেন ইনানি বিচের যে সাইডগুলো আছে এই সাইডটা একটু আসার। এই হচ্ছে আমার বন্ধু আমিন, এই যে হরজত আমিন হচ্ছে আমিনের এনে গাইস হচ্ছে আমাদের হচ্ছে সানগ্লাস আনছিলাম আমরা 4টা, ঠিক আছে, আর রাজু আনছে 3টা, আর হচ্ছে আমরা হচ্ছে আসতে তো এখানে হচ্ছে আমরা মানে কিছু ভিডিও শুট করতেছি আর কি। আর এই হচ্ছে রুহুল আমিন, মিস্টার রুহুল আমিন, 3 বাচ্চার মারি নিয়ে যে বাইক, দেখে আপনারা সবাই তো চিনেন, ঠিক আছে। যাই হোক এটা কোনো ব্যাপার না, কথা হচ্ছে যে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাইতেছে অনেক তাড়াতাড়ি। না না মানে যে তুমি নাকি 3 বাচ্চার মারি নিয়ে বাইক, এটা কি সত্যি নাকি? সত্যি নেই ঘটনা কি সত্যি? হ্যাঁ ঘটনা সত্যি না নাকি? এটা কি ভুল নিউজ হয়েছে না? রুহুল আমিন নামে একটা ছেলে 3 বাচ্চার মারি না আনোয়ার টিভিতে কইছে, আনোয়ার টিভিতে তো গাইস হচ্ছে এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ভিউ, আর আমরা অনেক বেশি মজা করতেছি। তো আসলে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা অনেক বেশি ফান করতেছি আর কি, আমাদের অনেক বেশি ভালো লাগে এই সাইডগুলোতে। ঠিক আছে, যদি আপনারা দেখছেন যে অনেকক্ষণ যাবতীয় আমরা এই জায়গাতে আসছি, তো আমাদের হচ্ছে অনেকগুলো ভিডিও ফটো এগুলো হচ্ছে আমরা মানে কন্টিনিউ করছি আর কি। তো আমাদের ছবিগুলো অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে, যারা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চান আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কানেক্ট হতে পারবেন আমাদের সাথে। তো এখন হচ্ছে আমরা কক্সবাজারে হচ্ছে খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। আর এখন এখান থেকে আমরা হচ্ছে অন্য একটা প্লেসে চলে যাবো আর কি। যদিও হচ্ছে আমার সবগুলো প্লেসের নাম মনে থাকে না, এক এক সময় এক একটা নাম চলে আসে, তো এই জন্য আমি নামগুলো বলি না। যখন যেই প্লেসে যাই তখন ওই প্লেসের নামগুলোই আমি বলি আর কি আমার ভিডিওতে। তো এখানকার ভিউটা খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটা ভিউ। যদি হচ্ছে এখান থেকে সানসেটটা দেখতে বললে আরও বেশি ভালো হতো, যদি হচ্ছে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখানে দেখতে পারবো না আর কি। তো আমার যে বাকি বন্ধুরা আছে ওরা পিছনে চলে গেছে, আর আমি আমার ভিডিও শুট করতেছে। তো
তো আমি একটাই কথা বলতে চাই, আসলে মানে লাস্ট টাইম আসলে আমি একটা মানে পেনের মধ্যে ছিলাম, আসলে হচ্ছে আমি আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি নাই। ইনশাল্লাহ আই হোপ আমি আশা করি আমার এখন থেকে ভিডিওগুলো আরও খুব সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো এবং আপনারা ভিডিওগুলো খুব এনজয় করবেন। তো চলে না অন্য একটা প্লেস। কথা হচ্ছে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ইনানি বিচে হচ্ছে আমাদের হচ্ছে খাবার দাবার এসে কমপ্লিট করছি ইনানি বিচ থেকে আর কি। তো হচ্ছে আমাদের ইনানি বিচে খাবার দাবার কমপ্লিট করার পরে এখন হচ্ছে আমরা এই পাশে হচ্ছে আসছি হচ্ছে কিছু ফটোগ্রাফি করার জন্য। আর এখান থেকে হচ্ছে নৌকার ভিউগুলোর কারণে হচ্ছে পিকচারগুলো খুব ভালো আসে। আপনারা যারা হচ্ছে আসছেন এই জায়গাটাতে আপনারা সবাই জানেন। তো এখন হচ্ছে আমরা নৌকার এই ঠিক এই সেম এই নৌকাটাতে হচ্ছে আমরা কিছু ফটোগ্রাফি করবো আর কি। তো এই জন্য হচ্ছে আমরা এখানে যাবো। তো কীরকম লাগতেছে আপনাদের কাছে ভিডিওগুলো এবং হচ্ছে কেমন আপনাদের হচ্ছে ভিউগুলো কেমন লাগতেছে। আর এখন হচ্ছে শীতকাল, ডিসেম্বর মাস। তো শীতকালে আসলে ভ্রমণ করতে ভালো লাগে, কারণ শরীর ঘামাইতেছে না, একটু অনেক ঠান্ডা বাতাস আসছে, অনেক বেশি ভালো লাগতেছে, অনেক মানে খুবই ভালো লাগতেছে। গরমকালে অনেক বেশি খারাপ লাগে, কারণ গরমে মানে পুরো শরীরের অবস্থা পুরো 12টা বাজে জায়গা। এই পাশে হচ্ছে আমি দাঁড়া দিচ্ছে ফটো করছি, যদিও আমি না ছবি ওটাই। আমরা ট্রেন যেতে চলে আসছি আর কি, আমাদের ইনানি বিচ ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা চলে যাবো। আর এই পাশে হচ্ছে আমাদের বডি বিল্ডার রাজুদা হচ্ছে ওনার বডি শেপটা দেখাচ্ছে আর কি। এই যে হচ্ছে বডি বিল্ডার রাজুদা, ঠিক আছে, এই যে হচ্ছে রবিউল বডি, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে আমাদের রুহুল আমিন পদ্মা, আর এই পাশে হচ্ছে আমিন। আমরা হচ্ছে এখন হচ্ছে চলে যাবো আর কি। বহুত ঘোরাঘুরি হয়েছে, ঠিক আছে, বহুত নাচানাচি হয়েছে, বহুত আর কক্সবাজার নাই, এখন কুমিল্লা এখন হচ্ছে কুমিল্লা যেতে হবে। আমরা কুমিল্লা থেকে এরপর নেক্সট ডে আর কোনো জায়গায় যাই কিনা জানি না, তবে আমার বন্ধুরা সবাই হচ্ছে মোস্ট প্রবলি আলাদা হয়ে দেবে আর কি। বেঙ্গলা আমার গ্লাসটা বেঙ্গলা আর কি করবি তো আমার তো গ্লাস রে ভালো হতি না তোরা। হ্যাঁ হচ্ছে এখন হচ্ছে আমরা ঝাউবনে আছি আর কি। তো ঝাউবনের মধ্যে হচ্ছে আপনারা এই পিছনে দেখতে পাচ্ছেন সবই আছে ঝাউবন। তো আমরা হচ্ছে এখন যে একটা প্লেস আছে, এই প্লেসটা হচ্ছে আপনার মানে টিকটকারদের জন্য হচ্ছে বিখ্যাত আর কি, যে যারা অনেক পিছিয়ে আছে, যারা হচ্ছে ভিডিও করে। যদি বছর এই টাইম এখন হচ্ছে এই টাইমগুলোতে নাই, হয়তো মেবি হচ্ছে আর কিছুক্ষণ পরে আসবে ওরা, নাকি হচ্ছে অন্য কোনো টাইমগুলোতে থাকে মেবি, আমি জানি না। তবে প্রায় সময় হচ্ছে আমি অনেক মানে বাংলাদেশে যারা হচ্ছে মানে ভিডিও কন্টেন্ট মেকিং করে হচ্ছে ওনাদেরকে হচ্ছে প্রায় সময় এই বিচটাতে দেখি আর কি, ওনারা আসে এখানে ভিডিও করে। তো হচ্ছে আমি এখন হচ্ছে এখানে আছি আর কি। তো আমার কাছে এখন হচ্ছে অলমোস্ট 3:30 বাজে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে ঘুরতে, আর অনেক বেশি হ্যাপি আমি আসলেই। তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান। আর এখানে যদি আপনারা যদি স্কাইটা একটু দেখাই, আকাশটা খুবই সুন্দর, আজকের ওয়েদারটা অনেক জোস। তো এই দেখেন হচ্ছে আমার বন্ধুরা আছে সবাই এখানে, এই যে মিস্টার আমিন আর রুহুল আমিন, রাব্বি, সবাই হচ্ছে এখানে। আর আমি এখানে হচ্ছে আমি আমার ভিডিও শ্যুট করতেছি আর কি। আমার বন্ধু জিজ্ঞেস করতেছে আমি আসলে কত ভিডিও শ্যুট করতেছি। আসলে ভিডিও শ্যুট করার কোনো শেষ নাই, অনেক বেশি চিল করতে হবে লাগে। Yo Lal Karka, yo Shop Mendes, Erupe, Stani, yo Sai, yo Casa Besa. আমরা খনি পেয়েছি এখন অনেক কষ্টে মাটির এতটুকু নিচের দিকে হয়, কেমনে কাঁকড়া ধরলো আমি রে বুঝলাম না। তুই তো পুরো চিন রে, অবস্থা পুরো লাল। এটা হচ্ছে লাল কাঁকড়া, হ্যাঁ না এটা নিচে আর কাছে। ও মাই গড, কি রে ভাই কি বড় গাথা করে এরা। চল ফালা চল। এখন হচ্ছে আমরা হচ্ছে প্যারাসেলিং করার বিচে আসছি আর কি। তো এখন হচ্ছে আমরা প্যারাসেলিং করবো না, আমরা জাস্ট হচ্ছে মানে ঘুরতে আসছি আর কি। তো আমার ইচ্ছা ছিল প্যারাসেলিং করার, বাট হচ্ছে আমার আসলে মানে আমাদের মানে সব কিছু ঠিকঠাক ছিল, বাট হচ্ছে আমার এখন কেন জানি আসার পর ইচ্ছা হইতেছে না প্যারাসেলিং করার। তো ইনশাল্লাহ হয়তো কোনো অন্য একটা সময় হচ্ছে আমরা প্যারাসেলিং করবো আর কি। তো এই পাশে হচ্ছে আমার যে ফ্রেন্ড সার্কেল, আমি ওরা বলছিলাম যে এখানে আমি ছবি তুলবো, মানে তোমরা তুলো না কেউ, ঠিক আছে, তোমরা আগে আটো, ঠিক আছে, কিন্তু আমার চেয়ে বেশি ওরা এই জায়গাটাতে ছবি তুলছে। এই মিস্টার আমিনে ঝামেলাটা করছে। মিস্টার আমিন, তুমি কি ভালো হতো না? আর আপনার চশমাটা ঠিক করেন। আমার চশমা ঠিক হয় নাই, আমার চশমা একদম পুরো পারফেক্ট আছে। মিয়া
পুরো হাবিবি হাবিবি লাগবে আস্তাগফিরুল্লাহ আমাকে কথাবার্তা কো না এই শর্টকাটটা দিতে হবে এই শর্ট পরে পরে আমার কো আমি কি কক্সবাজারকে দেই এই কিন্তু আসলে রাজুদা কিন্তু কক্সবাজারের দালাল ওই যে মালু দালাল এটা আসল মালু দালাল কিন্তু হচ্ছে আমাদের দালাল হচ্ছে এটা ঠিক আছে যে কোনো কিছু দরকার লাগবে ঠিক আছে আপনারা হচ্ছে আপনারা পানি কালা পানি লাল পানি এটা হচ্ছে দালাল আমার বন্ধু দালাল আর এটা হচ্ছে 3 বছর মারি নেবে কেদাকে হ্যাঁ তো দালালগিরি করতে পারতো না তুই ভালো হইতি না তো তুই যাও এই যে এখন হচ্ছে জাউ বাগান এটা আর কি এই যে দেখেন গাইস এই হচ্ছে জাউ বাগান আমরা যদি হচ্ছে জাউ বাগান আসছি আর কি এই যে জাউ বাগানে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে আসলে ফিলিংসটা অনেক জোস অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ফিলিংস আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এবং আমার যে ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে খুব ভালো লাগতেছে ভিতরে যাওয়া বাগানে ভিতরে যাওয়া নিষেধ যদি হচ্ছে আমরা যাইলে কোনো সমস্যা নাই কারণ আমরা হচ্ছে একটু অভদ্র পোলা পাই ঠিক না আমরা অনিয়ম করতে পছন্দ করি এই যে দড়িটা একটু কেসিস সেটা এখন অভদ্র পোলা পাই হ্যাঁ কট এদিকে ভিতরে গেলে কট খাই দেবো এটার ভিতরে না আমিন পট ও আই হাই রি ওরা ঠিক আছে এখন হচ্ছে আমরা জাবন থেকে হচ্ছে চলে যাবো আর কি তো এখানের ভিউগুলা খুবই অসাধারণ এক পাশে পাহাড় আর আরেক পাশে হচ্ছে সমুদ্র দেখতেই খুবই ভালো লাগতেছে আর অলরেডি হচ্ছে এখন হচ্ছে 4:30 বেজে গেছে আমাদের এখানে তো আমরা হচ্ছে আর বেশিক্ষণ থাকবো না আর আমাদের হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে কারণ হচ্ছে যেহেতু এখন হচ্ছে শীতকাল হচ্ছে সময় বেশি থাকে না তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে মানে আমাদের যেই প্লেসগুলোতে আমরা দেখেছি আর কি ওই প্লেসগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং হচ্ছে এই প্লেসগুলোতে হচ্ছে মানে আপনারা যদি আসতে চান তাহলে হচ্ছে আপনারা অবশ্যই মেইন রোডে আসতে হবে মেইন রোডে আসলেই হচ্ছে একটা সিএনজি বা কিংবা হচ্ছে চান্দের গাড়ি যেগুলো বলে আর কি এগুলো একটা নিয়ে আপনারা হচ্ছে এখানে আসতে পারবেন তো যদিও এখানে অনেক বেশি বাতাস থাকার কারণে অনেক বেশি ভালো লাগতেছে আর আমার কাছে মনে হয় আসলে অন্য টাইম থেকে শীতকালে ভ্রমণ করাই সবচেয়ে বেশি বেটার বাংলাদেশের মধ্যে আর কি অন্য কান্ট্রিতে আলাদা ব্যাপার বাট বাংলাদেশের ব্যাপারে আলাদা ব্যাপার শীতকালে ভ্রমণ করার কেমন লাগতেছে নাকি গরমকালে ভালো লাগছে না তাহলে শীতকালে বেশি ভালো লাগছে আমার আমি ভাবছিলাম যে আনসিজন টাইম এই টাইমে মনে যাওয়াটা ঠিক হবে না কিন্তু আসলে মানে তোর কাছে কি মনে হচ্ছে আমি গরমে আসছি লাস্ট 2বার আমি গরমে আসছি গরম বলতে মানে হালকা হালকা ঠান্ডা তবে তখন আমি ঘামাইছি কিন্তু এইবার আসার পরে ভাই একটা ফুটো ঘামে নাই শরীর মানে ঠান্ডাও লাগে নাই গরমও লাগে না খুবই একটা অসাধারণ লাগে মানে পুরো সেরকম একটা ফিল আছে মানে খুবই অ্যাস্থেটিক হচ্ছে হিমসরি পাহাড়ের উপরে দিয়ে করতেছি আর কি তো আমাদের হচ্ছে টিকিট নেওয়া শেষ হয়ে গেছে আমাদের হচ্ছে এখানে 40 টাকা টিকিট নিচ্ছিল এর আগে আমি যখন আসছিলাম প্রথমবার তখন হচ্ছে 23 টাকা করে টিকিট নিত এখন হচ্ছে টিকিট নেওয়া হচ্ছে 40 টাকা করে টিকিট আমি জানি না আসলে কেন বাড়াইছে তবে হচ্ছে এখন আমরা উপর দিয়ে করতেছি আর কি তো দেখা যাক উপর থেকে ভিউটা কীরকম আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিউগুলো ভালো আসবে কারণ যেহেতু এখন সানসেট হয়ে যাবে আর পাহাড়ের উপর থেকে সানসেট এক পাশে সমুদ্র এক পাশে যখন আমরা সানসেট দেখবো আর পাহাড় দেখবো আসলে অনেক অসাধারণ একটা ফিলিংস হবে আমি জানি এখন অনেকগুলো সিঁড়ি উঠতে হয় তাও সমস্যা নাই আমরা উপরে উঠতে থাকি খুবই ক্লান্ত লাগতেছে আসলে কারণ আজকে সারাদিন এমনিতেই ঘুরছি আবার হচ্ছে পাহাড়ের উপরে উঠতে পুরা অবস্থা পুরা খারাপ হয়ে গেছে এখন হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে যেতেছি আর কি তো আরেকটু সামনে যাই দেন হচ্ছে আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করি আসলে খুব সুন্দর পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখাটার মজাটাই অন্যরকম আমি কেমন লাগতেছে ফিলিংস কেমন ফিলিংস তো গুড হ্যাঁ ফিলিংস হচ্ছে না ফিলিংসটা হচ্ছে কেমন আমি বলি ফিলিংসটা হচ্ছে যে 10টা রাশিয়ান একসাথে দেখার যে ফিলিংস পাহাড়ে ওঠার পরে 10টা রাশিয়ানরা আপনি একসাথে দেখলে যে এরকম একটা ফিলিংস হবে এখন হচ্ছে আমাদের ঠিক সেম ফিলিংসটা হচ্ছে এই পাহাড়ের থেকে হচ্ছে সমুদ্রটা দেখে যদিও হচ্ছে এই ফিলিংসটা এর আগেও একবার হয়েছিল যতবার দেখি ততবারই সেম ফিলিংস হয় 10টা রাশিয়ানের মতো সূর্য অলরেডি হচ্ছে ডুবে গেছে আর কি তো এখন হচ্ছে আমরা সূর্য ডোবাটা দেখছি যদিও হচ্ছে সূর্য ডোবাটা আমরা অনেকগুলো পিকচার তুলছিলাম দেশে হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে সূর্য ডোবাটা অত সুন্দরভাবে দেখাতে পারি নাই গতকালকে সুন্দরভাবে দেখাতে পারছিলাম তো এই হচ্ছে এখানে অনেক পরিমাণে মানুষ এখানে হিউজ এখানে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আর হচ্ছে হিউজ পরিমাণে মানুষ যাই যতটুকু জন্য আমরা আসছিলাম অলরেডি কথা হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে ছবি তোলা শেষ ভিডিও করাও শেষ আমরা হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে যাবো আর কি
তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে হিমছড়ি পাহাড়ের উপর থেকে সূর্য ডোবাটা দেখবো, আমি দেখতে পাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং হচ্ছে আমরা অনেক বেশি টায়ার্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এবং আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমি পাহাড়কে সাক্ষী রেখে আমি একটা কথা বলতে চাই আমার ফিউচার ওয়াইফ, আমি তোমাকে ভালোবাসি।